প্রবাস জীবনের ব্যস্ততা আর যান্ত্রিকতার মাঝে এমন একটা দিন আমাদের কাছে একটুকু প্রশান্তি। শাবান মাসের শেষ জুম্মা আর সামনে পবিত্র রমজান, তাই আজকের দিনটা শুরু হলো প্রিয় মানুষদের সাথে দারুণ কিছু মুহূর্ত ভাগ করে নেয়ার মধ্য দিয়ে। সৌদি আরবের এই ধূসর পাহাড়গুলোর মাঝেও যে এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে তা এই পথে না চললে বোঝা মুশকিল। পাহাড়ের কোল ঘেঁষে গড়ে ওঠা ছোট ছোট লোকালয় আর সবুজের ছোঁয়া বারবার মনে করিয়ে দেয় প্রকৃতি যেখানেই হোক তার সবসময়ই কথা বলে। জুমার সময় হতেই আমরা পৌঁছে গেলাম মসজিদে। আজান আর খুতবার সেই গম্ভীর পরিবেশ আমাদের মনে এক আধ্যাত্মিক প্রশান্তি এনে দেয়। প্রবাসে আমরা এক একজন এক এক দেশের হলেও এই এক কাতারে দাঁড়িয়ে নামাজ পড়াটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। নামাজ শেষে আমাদের গন্তব্য এলসা লন্ড্রির ঠিক পাশেই। আজ আমাদের বিশেষ এক দাওয়াত, প্রিয় একজনের ঘরে নতুন মেহমান আসার খুশিতে এই পুনর্মিলনী। প্রবাসে আমাদের আত্মীয় বলতে তো এই কাছের মানুষগুলোই। প্রবাসে খাওয়ার আসল আনন্দ হলো ফ্লোরে সোফা বিছিয়ে একসাথে বসে খাওয়া। ধোয়া ওঠা ভাতের সাথে দেশি ভর্তা আর গরুর মাংসের সেই স্বাদ আমাদের মুহূর্তেই যেন দেশের কথা মনে করিয়ে দিল। আর শেষ পাতে আমাদের সেই স্পেশাল রিফ্রেশিং ড্রিঙ্কস, লেবন আর মিরিন্ডার মিক্সচার আড্ডাটাকে আরও জমিয়ে তুলল। তৃপ্ত মন আর একরাশ ভালো লাগা দিয়ে আমরা যখন ফিরছিলাম পাহাড়ের মাঝে দিয়ে পিচ ঢালা কালো পথটা তখন যেন এক সিনেমেটিক রূপ ধারণ করছিল। হঠাৎ চোখের সামনে ভেসে উঠলো দারুণ একটি ঝুলন্ত ব্রিজ। এমন সুন্দর ব্যাকগ্রাউন্ড দেখে ভাবলাম আজকের এই স্মৃতিগুলোকে আরও একবার ক্যামেরা বন্দি করে নেই, কারণ এই সুন্দর মুহূর্তগুলোই আমাদের আগামী কাজের প্রেরণা। আবার যাত্রা শুরু। গন্তব্যে পৌঁছানোর চেয়েও এই যাত্রাপথটাই ছিল আজকের দিনের অন্যতম সেরা পাওয়া। গাড়িতে ফেরার পথে যখন আমরা ক্লান্ত, তখন আমাদের দুলাল মামু তো একদম গভীর ঘুমে আচ্ছন্ন। ওনার এই নিশ্চিন্ত ঘুম দেখে হাসাহাসি আর আড্ডাটা যেন শেষ হয়েও হলো না। এভাবে কেটে যায় আমাদের প্রবাসীদের এক একটা ছুটির দিন। শত ব্যস্ততার মাঝে এই ছোট ছোট আনন্দগুলোই আমাদের বেঁচে থাকার অক্সিজেন। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।